জয় যিশু। প্রথম পাঠ প্রেরিতদূত পিতরের প্রথম ধর্মপত্র, 4 অধ্যায় 7 থেকে 13তম পদ। সেই শেষ দিনের কথা মনে রেখে ভক্তরা যেন ভালোবাসা ও সেবার মধ্য দিয়ে ঈশ্বরের দেওয়া যত গুণ, যত শক্তির সদ্ব্যবহার করেন। প্রীতিভাজনেরা, শীঘ্রই সব কিছুর সমাপ্তি হবে। তাই এখন সুবিবেচক, মিতাচারী হয়েই থাকো তোমরা, যাতে প্রার্থনায় মন দিতে পারো। আর সবচেয়ে বড় কথা, পরস্পরকে গভীরভাবে ভালোবাসো, কেননা ভালোবাসা যে অসংখ্য পাপের ওপর টেনে দেয় ক্ষমার আবরণ। কোনো রকম অনুযোগ না করেই তোমরা পরস্পরকে আতিথ্য দান করো। প্রত্যেকে যে যেমন আধ্যাত্মিক শক্তি পেয়েছ, তা দিয়েই তোমরা একে অন্যের সেবা করো। এই তো ঈশ্বরের বিচিত্র দান সম্পদের সুযোগ্য ভারপ্রাপ্ত মানুষের কাজ। কথা বলাই যার দায়িত্ব, সে যেন তার কথায় ঈশ্বরের বাণী ব্যক্ত করে। যার দায়িত্ব সেবা করা, সে যেন ঈশ্বরের দেওয়া শক্তির ওপর নির্ভর করেই সেবা করে চলে। এইভাবে সব কিছুতেই যীশুখ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের মহিমা প্রকাশ পাবে। মহিমা ও পরাক্রম যে তারই চিরদিন চিরকাল। আহা, সত্যি তাই। প্রীতিভাজনেরা, তোমাদের যাচাই করার জন্যে তোমাদের মধ্যে এখন যে একটা অগ্নিকাণ্ড চলছে, তাতে তোমরা আশ্চর্য হইও না। মনে করো না তোমাদের ওই যা ঘটছে তা অস্বাভাবিক, বরং এতে তোমরা খ্রিস্টের দুঃখ যন্ত্রণার যতখানি অংশীদার হয়ে উঠছ, তোমরা ততখানি আনন্দিতই হও, যাতে তার সেই মহিমা প্রকাশের দিনেও তোমরা গভীর আনন্দে আনন্দিত হতে পারো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 96, 10 থেকে 13তম পদ। ধুয়ো। আসছেন, প্রভু আসছেন, বিশ্ব বিচার করতেই তিনি আসছেন। বিজাতীয় সবার কাছে ঘোষণা করো, ভগবান রাজত্ব করেন। জগৎকে তিনি করেছেন স্থিতমূল, চির অবিচল। সকল জাতিকে তিনি বিচার করেন ন্যায়েরই বিধানে। নভমণ্ডল আজ আনন্দ করুক, সমগ্র ধরণী উল্লসিত হোক। গর্জন করুক সমুদ্রের ঢেউ, সমুদ্র গভীরে যত প্রাণী। পুলকিত হোক প্রান্তর ভূমি, সেখানকার সমস্ত কিছুই। অরণ্যের গাছে গাছে শোনা যাক আনন্দ মর্মর। ভগবান তো এবার নিজে আসছেন, নিখিলের বিচার করতে আসছেন তিনি। ধর্মের নীতিতে বিচার করবেন তিনি সমগ্র পৃথিবী। সকল জাতিকে তিনি বিচার করবেন তার সত্য নিষ্ঠারী নীতিতে। বাণী বন্দনা। জয় জয়, প্রভুর জয়। শিষ্যরূপে তোমাদের বেছে নিয়েছি আমি। আমি তো চেয়েছি এমনই কাজ করো তোমরা সবাই, যার ফল হবে চিরস্থায়ী। জয় জয়, প্রভুর জয়। মার্ক রচিত মঙ্গল সমাচার, 11 অধ্যায় 11 থেকে 26তম পদ। মহামন্দির থেকে ব্যাপারীদের বিতাড়ন, বিশ্বাসপূর্ণ প্রার্থনার সার্থকতা। জেরুসালেমে এসে যিশু একবার
মন্দিরে ঢুকলেন। সেখানে চারিদিকে সব কিছু দেখে নিয়ে বেলা পড়ে এসেছে বলে তিনি সেই 12 জন শিষ্যের সঙ্গে আবার বেথানিয়ায় চলে গেলেন। পরের দিন তারা যখন বেথানিয়া ছেড়ে চলে আসছিলেন, সেই সময় তার খিদে পেল। দূর থেকে পাতায় ভরা একটি আঞ্জির গাছ তার চোখে পড়তে সেই গাছ থেকে কিছু ফল পাওয়া যায় কিনা তা দেখার জন্যে তিনি এগিয়ে গেলেন। কিন্তু কাছে এসে তিনি পাতা ছাড়া আর কিছুই দেখতে পেলেন না, কারণ তখন আঞ্জিরের সময় নয়। গাছটিকে লক্ষ্য করে তিনি তখন বললেন, এরপর থেকে আর কোনোদিন যেন কেউ তোমার কোনো ফল না খায়। শিষ্যেরা তার সেই কথা শুনতে পেলেন। পরে তারা জেরুসালেমে পৌঁছলে যিশু মন্দিরে এসে ঢুকলেন। সেখানে কেনা বেচায় ব্যস্ত যত লোককে তিনি মন্দির থেকে তাড়াতে শুরু করলেন। পুদ্দারদের টেবিল আর পায়রাওয়ালাদের চৌকি সবই তিনি উল্টে ফেলে দিলেন। কাউকেও তিনি মন্দির প্রাঙ্গণের মধ্য দিয়ে বিক্রির কোনো কিছুই বয়ে নিয়ে যেতে দিলেন না। তারপর তিনি উপদেশ দিতে শুরু করলেন। তিনি বললেন, শাস্ত্রে কি এই কথা লেখা নেই যে আমার গৃহটি সকল জাতির প্রার্থনা গৃহ বলেই পরিচিত হবে? তোমরা কিন্তু তাকে করে তুলেছ একটা চোরেরই আস্তানা। এই ঘটনা প্রধান যাজকদের ও শাস্ত্রীদের কানে গেল। তারা তখন যিশুকে ধ্বংস করার পথ খুঁজতে লাগলেন। আসলে তারা তাকে ভয় করতেন, কেননা ভিড় করা যত মানুষ তার ধর্ম শিক্ষায় বিস্মিত মুগ্ধ হয়ে যেত। সেদিন সন্ধ্যা নেমে এলে যিশু ও তার শিষ্যেরা মহানগরীর বাইরে গেলেন। পরের দিন সকালে সেই পথ দিয়ে আসার সময় তাদের চোখে পড়ল সেই আঞ্জির গাছটা। শেকড় থেকে পুরো গাছটাই তখন শুকিয়ে গেছে। আগের দিনের কথা মনে পড়াতে পিতর তখন যিশুকে বললেন, গুরু, ওই দেখুন, ওই যে আঞ্জির গাছটাকে আপনি অভিশাপ দিয়েছিলেন তা এখন শুকিয়ে গেছে। উত্তরে যিশু শিষ্যদের বললেন, ঈশ্বরে বিশ্বাস রাখো। আমি তোমাদের সত্যি বলছি, কেউ যদি ওই পাহাড়টাকে বলে, ওখান থেকে ওঠো, সমুদ্রে গিয়ে ঝাঁপিয়ে পড়ো, আর তার অন্তরে যদি কোনো সংশয় না থাকে, বরং এই বিশ্বাস থাকে যে সে যা বলছে তা ঘটবেই, তাহলে তার জন্যে সত্যি তা ঘটানো হবে। তখন বিশ্বাস করো যে তোমরা তা পেয়ে গেছো, আর সত্যি তোমাদের তা দেওয়াও হবে। আর সেই জন্যে আমি তোমাদের বলছি, প্রার্থনায় তোমরা যখন যা কিছু চাও আর যখন দাঁড়িয়ে তোমরা প্রার্থনা করো, তখন কারো বিরুদ্ধে যদি তোমাদের কোনো অভিযোগ থাকে, তাহলে তাকে কিন্তু ক্ষমাই করো, যাতে স্বর্গে বিরাজমান তোমাদের পিতাও তোমাদের নিজেদের অপরাধ ক্ষমা করেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।